আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সব ভালো আছেন। আমি যে বিষয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে কোন স্ত্রীকে যদি তার স্বামী তার মনোচাহিদা নিবারণের জন্য বা কাম বাসনার জন্য তাকে বিছানায় ডাকে, এই বিষয় নিয়ে। তো অনেক সময় দেখা যায় অনেক পুরুষে তার স্ত্রীর কাম চাহিদা বা পূরণের জন্য, তার মানে খায়েশা মেটানোর জন্য তার স্ত্রীকে বিছানায় ডাকে, অথচ অনেক সময় দেখা যায় ওই স্ত্রী তার ওই স্বামীর ডাকে সাড়া না দিয়ে অন্য জায়গা যেয়ে শয়ন করে কিংবা রাগঢাক করে অন্যদিকে মুখ করে শুয়ে থাকে। আর এই অবস্থায় যদি সারা রাত অতিবাহিত হয়ে যায় তাহলে কি অসুবিধা আছে? তো অনেক সময় দেখা যায় এরকম কিন্তু হয়ে যায় যে স্বামী ডাকছে, তার অজুহাত ছাড়া অর্থাৎ বিনা কারণে স্বামীটাকে সাড়া না দেয়, আর ওই কোনো অসুবিধা যদি না হয় আর সেই সময় যদি সাড়া না দেয়, তাহলে ওই স্ত্রীর উপর বিশাল বড় ধরনের একটা অভিশাপ পড়তে থাকে। অর্থাৎ যদি কোনো স্বামী তার স্ত্রীকে তার সহবাসের জন্য বা মনো চাহিদা নিবারণের জন্য তাকে বিছানায় ডাকে, আর ওই স্ত্রী যদি তার ডাকে সাড়া না দিয়ে মন গুমরাহি করে অন্যদিকে শুয়ে থাকে বা অন্য জায়গায় শয়ন করে, এইভাবে যদি সারা রাত্র কেটে চলে যায়, তাহলে ওই স্ত্রীর উপরে আল্লাহ তাআলার ফেরেশতারা সারা রাত্র ফজর পর্যন্ত অভিশাপ করতে থাকে, লানত করতে থাকে। অর্থাৎ এখানে যদি আল্লাহর ফেরেশতারা লানত করতে থাকে, অর্থাৎ অভিশাপ করতে থাকে, অভিশাপ দেয়, তাহলে ওই স্ত্রীর কতটা নির্ভাগ্য, যে তার যে ভাগ্য যে সুদৃষ্টি পড়বে সেটা কিন্তু নিভে যায়। এই জন্য বলবো যে বাবুনেরা আছি, আল্লাহর ইবাদতের পর স্বামীর ইবাদত একান্তই কাম্য। এই জন্য প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য যে স্বামীর ডাকে সাড়া দেয়া, বিনা কারণে তাকে দূরে ঠেলে ফেলানো, এটা কিন্তু ঠিক না। অনেক সময় দেখা যায় অনেক স্ত্রীরা কিন্তু তার স্বামীর মনের চাহিদা নিবারণের জন্য কিন্তু কাছে থেকে দূরে চলে যায়। এমনকি আছে বিছনা শয়ন ত্যাগ করে যে এই কদিন পর তুমি আমার কাছে আসবা, এরকম কিন্তু হয়ে যায়। তো এরকম যাতে না হয় সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি যদি আল্লাহর পরে যদি কেউ সম্মান করতে বলতাম, তাহলে তা সমস্ত স্ত্রীদের বলতাম যে তোমাদের স্বামীকে সিজদা দাও। এইভাবে কিন্তু বলেছে। আর কোরআন শরীফেও আছে যে আল্লাহ পাকের পরে যদি ইবাদত করার অনুমতি দিত, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলা হতো যে তোমাদের স্বামীকে সিজদা করো। তাহলে এই স্বামীর যে কত বড় সম্পদ, যে মূল্যবান সম্পদ, যে স্বামীর যে কত বড় একটা নিয়ামত, আর তাদের যে সম্মান কত। এই জন্য বলবো যে মা বোনেরা যারা আছি, এই যে স্বামী যদি কাম বাসনার জন্য, চাহিদা পূরণের জন্য তাকে বিছানায় শয়ন করে, তাহলে অবশ্যই তার ডাকে যেন সাড়া দেওয়া হয়। আর যদি কোনো অসুবিধা থাকে তারপরে স্বামীকে বলতে হবে আমার এই সমস্যাটা আছে, আজকে আমি তোমার ডাকে সাড়া দিতে পারছি না। এটা আছে মহব্বতের বিষয়। আর বিশেষ করে যদি বিনা কারণে যদি অন্য জায়গায় শয়ন করে বা অন্য বিছানায় যায় কিংবা মুখ ঘুরে অন্যদিকে শুয়ে থাকে, এইভাবে যদি ভজর বন্ধু শুয়ে থাকে, তাহলে আল্লাহ পাকের ফেরেশতারা লানত দিতে থাকে, অভিশাপ করতে থাকে। তো বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে স্বামীকে যেভাবে খুশি করলে আল্লাহ পাক খুশি হয়, সেভাবে খুশি রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।